দর্শক, আজ বিকাল ৩টা নাগাদ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক, এবং মূলত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে মার্চ ফর গাজা কর্মসূচি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই মার্চ ফর গাজা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ভোর রাত থেকেই এবং মুসলমান উম্মারা তারা কিন্তু এই ঐতিহাসিক এই যে সোহরাওয়ার্দী উদ্যানে তারা আছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে জানিয়ে রাখি যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্মের এই কর্মসূচি আয়োজন করেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রথম দেশের সকল রাজনৈতিক দর্শক, এই প্রথম দেশের সকল রাজনীতিক ও অরাজনৈতিক সকল স্তরের মানুষ এক কাতারে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে ইউরোপ, আমেরিকা সহ বিশ্ব জুড়ে শান্তিপ্রিয় মানুষ রাজপথে নেমে এসেছে, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে গাজায় চলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ কর্মসূচি হচ্ছে বলে জানিয়েছে। দর্শক, এরই ধারাবাহিকতায় এই কর্মসূচি হচ্ছে বলে জানিয়েছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে আসা মুসল্লি সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশের জন্য 5টি প্রবেশ পথ নির্ধারণ করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে আজ বিকাল 3টা নাগাদ মার্চ ফর গাজা এই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগে থেকেই বলা যায় যে আজ ভোর রাত থেকেই এবং মুসলমান উম্মারা এবং সকল রাজনৈতিক সকল স্তরের মানুষ তারা কিন্তু এখানে জমায়েত হতে শুরু করেছে। দর্শক, আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পতাকা নিয়ে এবং বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছেন। দর্শক, জনবাণী লাইভ থেকে আমি মাসুদান আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এবং ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজার ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এই অবস্থায় প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ মার্চ ফর গাজা শিরোনামে জমাতে ডাক দিয়েছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই আজকের যে আয়োজন রয়েছে এই আয়োজনের সভাপতিত্ব করবেন এবং বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি যে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি কিন্তু এই সমাবেশ মঞ্চ কিন্তু গত রাতেই প্রস্তুত হয়ে রয়েছে। বিশেষ করে সকাল থেকে লোকজন আসা, অর্থাৎ ভোর রাত থেকে আসা শুরু করেছে এবং তাদের হাতে রয়েছে এবং বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা। দর্শক, আয়োজকরা জানিয়েছেন যে নিরীহ ফিলিস্তিনিদের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে। দর্শক, আরও জানা গেছে এবং মার্চ ফর গাজা কর্মসূচিতে সামিল হচ্ছে এবং ইসলামী দল, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম, হেফাজত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সংগঠন।